নিউট্রিয়েন্ট গুলো কোনটা কোন সার থেকে পাওয়া যায় এটাও আপনার সঠিকভাবে বলতে পারবেন না। আবার গাছের বৃদ্ধির যে কতগুলো পর্যায় আছে, আমি প্রথমে যে বীজ বীজ রোপণ করলাম, বীজ থেকে পরে চারা হলো, চারা থেকে বড় হলো, বড় থেকে শাখা প্রশাখা হলো, সেখান থেকে ফুল ফল হলো, সেখান থেকে পরে আবার ধান হলো, এখান থেকে আমরা সংগ্রহ করলাম। এই যে ধাপগুলো, এই ধাপগুলো কবে কখন কোন ধাপটা আসে, কি করে ধাপগুলো সম্পন্ন হয়, এবং এক এক ধাপে কিন্তু এক এক রকম সার লাগে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ ফজলে রাব্বি। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ, এই বিষয়টা নিয়ে আমি একটি অনলাইন কোর্সের আয়োজন করেছি এবং সেটি 7 থেকে 10 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ পর 4 দিন এটি অনুষ্ঠিত হবে অনলাইন প্ল্যাটফর্মে এবং সময় হবে রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত। এবং এটার জন্য আমি রেজিস্ট্রেশন ফি রেখেছি আপনাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল, সবার জন্য মাত্র 200 টাকা। আপনারা যারা এটা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আপনারা একটি বিকাশ নাম্বার লিখে দিয়েছি 01717005357, এই নম্বরে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আপনাদের নাম ঠিকানাগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে দিবেন। তাহলে আপনারা এই ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আজকে ইতিমধ্যে কিন্তু 5 তারিখ পার হয়ে যাচ্ছে, হাতে মাত্র আরেকটি দিন সময় আছে, 6 তারিখ। এরপরে কিন্তু 7 তারিখ 8টা থেকে 9টা 30 পর্যন্ত আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো এই 2 দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন, যারা আগ্রহী আছেন, আপনাদের এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করে নেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু বোরো ধানের মৌসুম চলছে। তো ধান চাষটা আসলে আমাদের পূর্বপুরুষ থেকে সবাই করে আসে, তো আর আমাদের মাটিটাও ভালো, মোটামুটি ধান হয়। আমরা মনে করি যে ধান চাষটা শেখার কিছু নাই, করলেই হয়তো হয়, কিন্তু আসলে তা না। কারণ আগে তো লোকাল ধান চাষ হতো বিভিন্ন প্রকার, কিন্তু এখন কিন্তু বিভিন্ন প্রকার হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল যে ধানগুলো, সেই ধানগুলো কিন্তু চাষ হয়। আমরা নতুন নতুন বিভিন্ন প্রজাতির বীজগুলো নিয়ে আমরা চাষ করি। সেগুলো চাষ পদ্ধতি কিন্তু আগের মতো হবে না, অনেক পার্থক্য আসবে। আর আমরা আগের যেই ধান পেতাম, এখনো উচ্চ ফলনশীল ধানেও আমরা খুব বেশি এগোতে পারছি না, এই কাছাকাছি ফলনই পাচ্ছি। কারণ কি? আমাদের ধান চাষ সম্পর্কে পরিপূর্ণ বৈজ্ঞানিক জ্ঞানটা না থাকার কারণ। কিভাবে জ্ঞানটা নেই আপনি নিজেকে একটু প্রশ্ন করুন তো। প্রথমত, আপনি কি জানেন যে গাছের জন্য কি কি পুষ্টি উপাদান লাগে? আপনি জানেন না। গাছের জন্য কি কি পুষ্টি উপাদান লাগে? গাছের জন্য লাগে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, আয়রন, কোবাল্ট, মলিবডেনাম, এরকম এই তিনটা হচ্ছে ম্যাক্রো উপাদান, এগুলো হচ্ছে মাইক্রো উপাদান, আর এগুলো হলো অনুপুষ্টি। তো এই যে যেই এতগুলো পুষ্টি লাগে, এ বিষয়ে কিন্তু আপনারা ম্যাক্সিমাম লোকই জানেন না যে এই যে নিউট্রিয়েন্টটা গাছের কেন প্রয়োজন, নিউট্রিয়েন্টটা কি জিনিস, বা সেটা বা গাছ কি করে নেয়। গাছ যে শিকড় থেকে আমরা যে সার দেই, সে সার থেকে যে নিউট্রিয়েন্টটা নেয়, সে নিউট্রিয়েন্টটা কিভাবে নেয়, নিয়ে কি হয়, গাছ সেটাতে কিভাবে খাবার তৈরি করে, কিভাবে গাছে ধান আসবে, কিভাবে ফুল হবে, ফল হবে, ধান আসবে, এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাদের অনেকেরই নেই। তারপরে এই নিউট্রিয়েন্ট গুলো কোনটা কোন সার থেকে পাওয়া যায় এটাও আপনার সঠিকভাবে বলতে পারবেন না। আবার গাছের বৃদ্ধির যে কতগুলো পর্যায় আছে, আমি প্রথমে যে বীজ রোপণ করলাম, বীজ থেকে পরে চারা হলো, চারা থেকে বড় হলো, বড় থেকে শাখা প্রশাখা হলো, সেখান থেকে ফুল ফল হলো, সেখান থেকে পরে আবার ধান হলো, এখান থেকে আমরা সংগ্রহ করলাম। এই যে ধাপগুলো, এই ধাপগুলো কবে কখন কোন ধাপটা আসে, কি করে ধাপগুলো সম্পন্ন হয়, এবং এক এক ধাপে কিন্তু এক এক রকম সার লাগে। সবসময় কিন্তু সারের ধাপ একই রকম না, এবং সবগুলো সারই কম বেশি প্রত্যেকটি ধাপেই লাগে, কিন্তু আপনারা সেটা জানেন না। কোন সার আপনারা বেশি দেন, কোন সার দেন না, এতে করে কিন্তু ভালো ফসল বা ভালো ফলন পাওয়া যায় না। একটি উপাদানের ঘাট থাকলেই কিন্তু আর আপনার গাছ ভালো ফসল পাবে না, ভালো ফলন পাবে না। আবার কোনো একটি উপাদান বেশি দিয়ে ফেললে আবার অন্য 2-3টি উপাদান সে নিতে পারবে না মাঠে থাকলেও। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া নেই। এছাড়াও গাছে যে বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের আক্রমণ হয়, আপনারা কোনো ধরনের রোগের আক্রমণ দেখলেই আপনার সেটিকে বলেন যে গাছের রোগ হয়েছে, পচন হয়েছে, কিন্তু না, পচন তো অনেক প্রকার আছে। গাছের জীবাণু অনেক প্রকার আছে, ছত্রাক ঘটিত পচন হতে পারে, ব্যাকটেরিয়া জনিত পচন হতে পারে, ভাইরাসের আক্রমণ হতে পারে। আবার ছত্রাকের যে পচন, অনেক প্রকার ছত্রাক আছে, কোন ছত্রাকের দ্বারা আক্রমণটা হয়েছে এটাও বের করতে হবে আলাদা হবে। তা না হলে কি হবে, এই যে এত এত প্রকার আলাদা আলাদা ওষুধ কেন আবিষ্কৃত হয়েছে? যদি সব রোগেরই সব পচনেরই একই ওষুধ হতে হতো, একটা ওষুধই সব কাজ ঠিক হয়ে যেত, কিন্তু না, অসংখ্য ওষুধ কেন? কারণ এক একটা পচন কিন্তু এক একটা আলাদা আলাদা এজেন্টের কারণে হয়, আলাদা আলাদা
ক্ষতিকারক জীবাণুর কারণে হয়। কোনোটা ছত্রাকের কারণে, বিভিন্ন প্রকার ছত্রাক আছে, যে কোনো একটা আক্রমণ হয়েছে বা দুটার আক্রমণ হয়েছে, কোনোটা ব্যাকটেরিয়া, কোনোটা ভাইরাস। এর জন্য আপনাদের এই ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস সম্পর্কে যদি লিমিটেড জ্ঞান না থাকে, আপনারা বুঝবেন না যে আপনাদের গাছটা কিসের দ্বারা আক্রান্ত হলো এবং ঠিক করতে আপনাদের কি ওষুধ কেনা লাগবে। আপনারা নিজেরা কিছুই বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আন্দাজে যে আপনার ওষুধের দোকানদার একটা কথা বলবেন, আপনার ওষুধের দোকানদারও তো এগুলো জানে না। সেও তার লাভ হিসাব করে তার কোন ওষুধ বিক্রি করলে কম লাভ হবে, বেশি লাভ হবে, আপনাকে একটা ওষুধ ধরাই দিবে, আপনি সেটি এনে এখানে প্রয়োগ করবেন। এতে করে প্রথমত আপনার কাজ হবে না, দ্বিতীয়ত আপনার গাছের ক্ষতি হবে। ভুল ছত্রাকনাশক, কীটনাশক এগুলো যদি ব্যবহার করেন আপনি, তাহলে কি হবে, উপকারী ছত্রাক কীটগুলো মারা যাবে আর ক্ষতিকর ছত্রাক কীটের আক্রমণটা আরো বেড়ে যাবে। আপনার জানতে হবে যে আপনার ধানের ক্ষেত্রে কি কি উপকারী পোকামাকড় বা রোগ জীবাণু থাকে আর কি কি ক্ষতিকর পোকামাকড় জীবাণু থাকে। আপনি যদি তাদেরকে উল্টো মেরে ফেলে দেন, ক্ষতিকরকে না মেরে, তাহলে তো আপনার কোনোভাবে ভালো ফলন আসবে না। যেই কারণে আপনারা যে ফলনটা পান, আমি যদি এখন বলি যে হচ্ছে 2 গুণ, 3 গুণ, 4 গুণ ফলন পাওয়া সম্ভব, আপনারা হয়তো বলবেন যে পাগলের মতো কথা বলছি। স্বাভাবিক, কারণ আপনারা তো বিষয়গুলো জানেনই না। যে বিষয়গুলো জেনে চাষ করতে হবে সেগুলো তো জানেনই না। বরঞ্চ আপনারা এই বিষয়গুলো না জেনে যে চাষ করে কিছু পাচ্ছেন, এটাই তো একটা অবাক হওয়ার মতো বিষয়। এইসব বিষয়ে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও যে আপনারা ফলনটা পাচ্ছেন, এটা নেহাত সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং সেজন্য আপনারা পাচ্ছেন। এটাই হলো অবাক হওয়ার বিষয়। তো আমি চাইবো আপনারা জেনে শুনে বুঝে চাষটা করুন। এ বিষয়ে জ্ঞানটা আপনারা নেওয়ার চেষ্টা করুন এবং আপনারা অবশ্যই এই কোর্সটিতে অংশগ্রহণ করুন। আমি খুব লিমিটেড একটি অ্যামাউন্ট ধরেছি আপনাদের জন্য, মাত্র 200 টাকা। এটা আপনারা আশা করি দিতে এফোর্ড হতে পারবেন। তো আপনারা যেই প্রসেসটা বলেছি, আপনারা আরো 2 দিন সময় রয়েছে। এর মধ্যে আপনারা এই যে উপরে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে স্ক্রিনের উপরে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানাগুলো দিয়ে এই বিকাশ নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করুন এবং 4 দিন আমরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব এবং ধান চাষের যাবতীয় বিষয়বস্তু নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাতে করে আপনাদের এই বিষয়গুলো একটা ক্লিয়ার ধারণা আসবে। আপনি আগের তুলনায় অনেক বেশি ভালো করতে পারবেন। বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা রয়েছে বা নতুন ভাইরা রয়েছে, যারা শিক্ষিত যে যুবকেরা আসছেন, তারাও অনেক বেশি ভালো তথ্য এখান থেকে পাবেন, অনেক কিছু জেনে যেতে পারবেন এবং এই ধান চাষের উপরে আপনাদেরকে আমি পিডিএফ বুকও সাপ্লাই করব, যেগুলোর মাধ্যমে আপনারা একটা ভালো নলেজ আপনারা এই ধান চাষ সম্পর্কে পাবেন এবং প্রতারিত হবেন না, নিজেদের বুঝে নিজেরা করতে সক্ষম হবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করে আপনারাই ধান চাষের অনলাইন কোর্সে ভর্তি হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।